পানিহাটি ১৩ নম্বর কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। পানিহাটি পৌরসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস ওরফে গোবিন্দকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় খড়দা থানার বাইরে পচা ডিম হাতে অপেক্ষা করছিল সাধারণ মানুষেরা। তাকে থানা দিয়ে বের হতেই এলোপাথারি ছোড়া হয় ডিম। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি, জমি ভরাট, জমি দখলের মতো দুষ্কৃতিমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাকে ডিম ছোড়ার পাশাপাশি চোর চোর স্লোগান দেওয়া হয়। একটাই কারণ, আমরা ভারতীয় জনতা পার্টি করেছি, সব থেকে বড় মূল হচ্ছে আমাদের এটা ছিল। আজকে গোবিন্দ তৃণমূলের কাউন্সিলর ছিল, ঠিক আছে। আজকে মনে করেছে যে আজকে আমরা ক্ষমতায় আসি বলে আমরা 15 বছর বহুত রাজ করব, বহুত অনেক কিছু করবো, প্রচুর মানুষের ক্ষতি করেছে, প্রচুর মানুষের। আপনাদের কি বলবো, যদি চোখের সামনে যদি প্রমাণটা আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব শান্তি হতো। প্রমাণ তো দেখাতে পারছি না। একটা কথাই বলবো, প্রচুর মানুষের ক্ষতি করেছে। যাদের জলের জমি ছিল তাদের সেই জমি ভরাট করে সেই জায়গা বিল্ডিং করে দিয়েছে। কোনো মানুষ পার্টি অফিসে ঢুকে এক একটা ছেলেকে প্রচুর মেরেছে, বাড়িতে ঢুকে প্রচুর মেরেছে। আজকে অভয়কাণ্ডে দেহটা যে পুড়ি ছিল, কারা হাত ছিল? এদের হাত ছিল। আমি গঙ্গার পাড়ে থাকি, আমি সব কিছু জানি। যখন ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, এদের হাত ছিল। তোমরা কি আজকে ডিম থেরাপি দিলে? এরা গিয়ে বডি পুড়িয়েছে। আজকে ডিম থেরাপি দিলে? আজকে আমরা ডিম মেরেছি, আমরা আগামী দিন আরো মারবো। আমরা তো চাই যে নান্টু ঘোষ কেন অ্যারেস্ট হচ্ছে না, আমরা সেটা চাই যে নান্টু ঘোষ অ্যারেস্ট হোক। আমরা সেই আশায় বসে আছি যে নান্টু ঘোষ অ্যারেস্ট। তোমার নাম? আমার নাম মঙ্গল কুন্ডু। পুরীতে হোটেল আছে, এটা কাউন্সিলরের কি করা হয়? এর সাথে এখনো কথা বাকি আছে। আর যখন প্রত্যেকটা মানে ওদের 13 নম্বর কাউন্সিলর ছিল, প্রত্যেকটা ফ্ল্যাট একটা করে দিত। এইদিকে আসো। সবাই খুনের দায়ী হচ্ছে, পুরো এরা আছে, এরা নান্টু ঘোষ, এরা সবাই রয়েছে। ওদের কয়েকশো কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকা এই কারণে কি আজকে ডিম থেরাপি চললো? সবে শুরু হলো, এটা সবে শুরু হয়েছে। এখনো মেয়ের মাথা বাকি। পানিহাটিতে এটা সবে শুরু হলো। পানিহাটিতে এখনো অনেক চোর মুক্ত করা বাকি আছে।